মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন 6:30 বাজে সকাল। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠেই আর চলে এসেছি একদম প্যাসেজে। আর টাইম কলের জলও এসে গেছে। 6টার সময় জল আসে, টাইম কলের জল। একটু ফ্রেশ হলাম আর কি। চোখে জল দিলাম বেশি করে, ঠান্ডা জল। কারণ হচ্ছে আমার চোখে না ইনফেকশান হয়েছে, বুঝলে। তাকাতেই পাচ্ছি না। একটা চোখ মানে বাম চোখটা একেবারে ছোট হয়ে গেছে, লাল হয়ে গেছে, ফুলে গেছে। জানি না কোথা থেকে কি হলো, ঠান্ডা থেকে অবশ্যই হতেও পারে। ইনফেকশান হয়ে গেছে, চোখ হয়তো উঠছে, আমি জানি না। তবে চোখের মধ্যে না খালি জল পড়ছে আর তোমার বিচুটি জমে যাচ্ছে। সকাল হলেই তাকাতে পারি না, চোখ বন্ধ হয়ে যায়। কোনো রকমের চোখটা ছাড়াই গরম জল দিয়ে আর কি। তবে আমি এই ঠান্ডা জল একটু ঝাঁপটা নিলাম আর কি, কলের গোড়ায় এসে আর কি তোমাদের দেখালাম। আর এই যে ঝাঁট দিচ্ছি, গরম হোক যাই হোক, শরীর খারাপ হোক আর ভালো হোক, মানে সংসারে তো কাজকর্ম লেগে থাকতেই হয়, সকাল থেকে একদম রাত পর্যন্ত। কিছু করার নেই। আর কয়েকদিন ধরে না পেটটা বেশ গরম হয়েছে। ওই জন্যই দেখো আমি প্যাসেজটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে, আর এই বাগান থেকে আমাদের পাথরকুচি গাছ হয়েছে, পাথরকুচি পাতা তুলে নিলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। এটা থেতো করে খাবো আর কি পরে। তার আগে দেখো এই পাশের কলের জলে বালতি ভর্তি ছিল আর কি। তো বালতিতে জল নিয়ে এসে এই যে আমাদের দেখো গেটের কাজটা একটু ধুয়ে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম। সকালে এগুলো করতে হয়, নিত্যদিনের এটা কাজকর্ম। আর এই যে দেখতে পাচ্ছ পাথরকুচি পাতা, 3-4টা পাথরকুচি পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে একদম শিলনোড়াতে থেতো করছি আর কি। এই পাথরকুচি পাতা এত উপকার করে না পেট গরম হলে। আর মানে কি বলবো, এই রস খেলে ভীষণ পেট ঠান্ডা করে, পায়খানাও পরিষ্কার হয়। যাদের কোষ্ঠকাঠিন্য তারাও এটা খেতে পারো। ভীষণ ভীষণ উপকার, একদিন খেয়ে দেখো। কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায়। আর পেট গরম হলে কিন্তু ভীষণ উপকারী আর কি এই পাথরকুচি পাতা। আর আমি খেলাম, দেখতে পাচ্ছ একটু জল দিয়ে, নোনতা নোনতা লাগে, খারাপ লাগে না খেতে। তেতো না কিন্তু এই পাতার রস। তো এই যে দেখো আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে। আর সবজিপাতি বাজার করতে গেছিলো আর কি, সবজিপাতি নিয়ে এসছে। অনেক কটা সবজি নিয়ে এসছে, একদম এক সপ্তাহের জন্য সবজি নিয়ে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা বলেছিল অবশ্যই তরমুজ খাবে আর কি, একটা তরমুজ নিয়ে এসছে। আর কলমি শাক। আর এখানে দেখতে পাচ্ছ যা যা নিয়ে এসছে তোমাদের মাঝে একটু শেয়ার করে নিই কেমন। লঙ্কা, কাঁচা লঙ্কার প্রচুর প্রচুর দাম বেড়েছে এখন। আর টমেটো, কুমড়ো এইগুলো নিয়ে এসছে আর কি, সমস্ত কিছু বাজার। এগুলো প্রায় এক সপ্তাহ আমাকে চালাতেই হবে, কারণ আমার হাজব্যান্ড প্রতিদিন বাজারে যেতে পারে না, কাজে বেরিয়ে যায় আর কি, রাত হয়ে আসতে। আর মাঝে মধ্যেই রাত্রেও বাজার করে নিয়ে আসে আর কি। তো যাই হোক আজকে বাড়িতে আছে। এই যে মোরালা মাছ দেখতে পাচ্ছ, মোরালা মাছ নিয়ে এসছে, চচ্চড়ি খাবে আর কি। বড় বড় বেশ মোরালা, টাটকা মোরালা বেশ। আর অনেক দিন বাদে আমাদের বাড়িতে এই যে বাটা মাছ নিয়ে এসছে। হাজব্যান্ড বাটা মাছের ভাজা খাবে বলেছে। তো রান্না করব, এগুলো কাটাকুটি করব, তার আগে অন্যান্য কাজগুলো করে নিই কেমন। দেখো ফ্রিজটা একেবারে ধুলো ময়লা হয়ে গেছিলো, ফ্রিজটা একটু ভালো করে মুছে নিই। তারপরে সবজিপাতি তো নিয়ে এসছে, এগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো। বাইরে রাখলে যা গরম পড়েছে, যা রোদ, এমনিতেই শুকিয়ে যাবে আর কি। তবে ফ্রিজে রাখলে কয়েকদিন ভালো থাকবে, সুন্দর করে রাখবো। আগে ফ্রিজটা ভালো করে সুন্দর করে মুছে নিই, কয়েকদিন মোছা হয়নি ফ্রিজটা আর কি। ভিতরে যেমন ময়লা হয়ে গেছিলো আর বাইরেও তেমন ময়লা হয়ে গেছিলো। একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম। আর যা যা সবজি নিয়ে এসেছিলো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর রান্না তো করবোই, কী কী রান্না করব তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নেবো। আর সঙ্গে থেকেও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোও লাগবে। তরমুজটা ভেতরে ভরতে চেয়েছিলাম, তরমুজটা কিন্তু ফ্রিজে ধরেনি, আমি আবার বাইরে রাখলাম। তরমুজ কেটে বা এমনি গোটা তরমুজ যদি ফ্রিজে রেখে দেওয়া যায় না, বেশ ঠান্ডা হয় আর কাটলে খেতে ভালো হয় আর কি। তো ডিম নিয়ে এসেছিলো, ডিমগুলো কয়েকটা সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এখন এই যে মাছ কাটতে বসেছি, মোরালা মাছ। মোরালা মাছগুলো পেট থেকে যদি এই তেলগুলো না বের করি না, মোরালা মাছ না টিপলে তোমার রান্না করলে তেতো লাগে আর কি। এগুলো যদি এক একটা করে টিপে বের করে দিই তেলগুলো, তবে মাছ রান্না করলে বেশ ভালো লাগে, চচ্চড়ি তেতো হয় না। তো মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে এসেছি রান্নাঘরে একদম। আর স্নান করার আগে অবশ্যই ওই কাজগুলো করে নিয়েছি। আর এখন জামা কাপড়টা পাতিয়ে দিলাম সেটের নিচে। আর প্রচণ্ড প্রচণ্ড গুমোট হয়েছে, বুঝলে, এত গুমোট, এত মানে গরম,
কি বলবো আর, অস্বস্তি লাগছে। যাই হোক, অস্বস্তির মাঝেও আমাদের কাজকর্ম করতে হবে। যে যেভাবে কাজের সঙ্গে যুক্ত তাদের যেতে হয় বাইরে। আমরা তো হাউস ওয়াইফ, যারা হাউস ওয়াইফ তাদের তো বাড়িতে কাজকর্ম করতেই হয়। তো যাই হোক, দেখো এখন স্নান টান করে একদম চলে এসেছি মন্দিরে। হাজব্যান্ড ফুল নিয়ে এসেছিলো আজকে, বাইরের ফুল, ঘরের গাছে 2-3টে জবা ফুল হয়েছিল, ঠাকুরের পুজো দিলাম আর কি একটু। আর মুসাব্বি লেবু ছিল, আর তার মধ্যে তোমার ওই যে শশা কাটা ছিল ওগুলো দিয়েছি আর কি। তরমুজটা আর কাটিনি, এখন বিকেলে কাটবো। আর এখন দেখো চলে আসলাম, আমচুর করছিলাম আর কি। আমি আগের দিন তোমাদের মাঝে শেয়ার করছিলাম, রোদে দেবো আগের ব্লগে। আর আমচুর 2 দিন হয়ে গেল শুকনো করতে করতে, একদম আমচুর একদম আমার আজকে 3বার রোদে দিয়ে দিলাম আমচুর। দেখতে পাচ্ছ একবারে চড়া রোদ খাবে সারাদিন, আর শুকিয়ে যাবে আর কি। এখনও ঠিকভাবে শুকায়নি আমচুর, আরও 2 দিন রোদে দিলেই তবে গিয়ে আমচুর হবে। তো দেখো আমচুর রোদে না দিলেই না এগুলো হচ্ছে কালো কালো ইয়ে পড়ে যায়, ছেতি মতো উঠে যায় আর কি আমচুরের ভিতরে। এগুলো রোদে দিতে হয় সময় মতো। বন্ধুরা, চোখটা দেখতে পাচ্ছ একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে, ভীষণ ফুলে গেছে, আর যন্ত্রণা হচ্ছে, ভিতরে খচখচ করছে, চোখে বিচুটি ভাসছেই, আর চোখটা লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ, তাকাতেই পারছি না, তাও ঘরে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই বুঝলে। আর এত গরম পড়েছে কি বলবো, আর বলার কিছু নেই। তার মধ্যে কাজকর্ম চলছে, ঠিক আছে। চলো এখন রান্না করবো। আমচুর নিয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছ, আমচুর টক করবো, রুই মাছের টক করবো, আর হচ্ছে মোরালা মাছের চচ্চড়ি হবে, বাটা মাছের ভাজা হবে, কলমি শাক ভাজা হবে, ঠিক আছে, ঘিমে শাকের বড়া হবে, অনেক কিছু আজকে হবে, ঠিক আছে। কখন করবো ঠিক নেই, ভাত বসাবো, সঙ্গে থেকে দেখো দুপুরের একে একে তো রান্না করতেই হবে। আর বাটা মাছ, মোরালা মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাটা মাছগুলো ভাজা করছি। বাটা মাছ কাটতে কিন্তু অনেকটাই আমার টাইম লেগে গেছে, আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসেনি। তো আমি ওই যে আলু কাটার মেশিন আছে না, ওগুলো দিয়ে তাড়াতাড়ি করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে পুঁটি মাছগুলো হাতে টিপে নিয়েছি, তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে দেখো মশলা করছি আর কি, বাটা মাছের ভাজা করব, আর মোরালা মাছের চচ্চড়ি করব আর কি, সর্ষে দিয়ে সর্ষে বাটা করছি, আর টকে দেব সর্ষে বাটা আর কি। মাছের টক করব, রুই মাছের টক, আর হচ্ছে তোমার এই সর্ষে দিয়েই পুঁটি মাছ বলছি, সরি, মোরালা মাছের চচ্চড়ি করব আর কি। সর্ষে বাটা না দিলে ভালো লাগবে না। তো আমি মশলাটা বেটে নিয়েছি সর্ষে, আর এখানে হচ্ছে দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর অল্প একটু লবণ দিলাম, আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে রেখেছি দেবো। এখানে সর্ষে বাটা দিয়েছি, একটা টমেটোর হাফ দিলাম কুচি করা, আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজের, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো আর কি সুন্দর করে। এই রকম ঝাল চচ্চড়ি বেশ ভালো লাগে মোরালা মাছের আর কি। আরও একটাও হয়, তেল দিয়ে কড়াইতে দিয়ে বসিয়ে দিলেও হয়, কিন্তু এটা মাখাটা হাতে মাখা চচ্চড়ি বেশ ভালো লাগে আর কি। আর বাটি চচ্চড়িও ভালো লাগে, আমি কড়াইতে করব, এইরকম হাতে মাখা চচ্চড়ি বেশ ভালো লাগে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করছি। গোটা জিরে আর 5 ফোড়ন দেবো আর কি তেলের উপরে দিয়ে, ফোড়নটা ফুটে গেলেই আমি হাতে মেখে রাখা যে মোরালা মাছটা মাখিয়ে রেখেছিলাম সমস্ত মশলাপাতি দিয়ে, ওটাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, আর একটু জল দেবো না, জাস্ট একটু ওই থালাতে যতটা মশলা লেগে থাকে ওই জলটাই একটুখানি দেবো, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটুখানি, তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর কি। তারপরেই মাছগুলো তো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দেওয়ার পরেই। আর দেখো তেলটাও ছেড়ে এসছে, জলটাও শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নেবো এপিট ওপিট করে, মাছটা যতক্ষণ না ভাজা হচ্ছে একটু ভালো করে, মশলাপাতি একটু ভাজা হয়ে যাবে মাছের সাথে, তারপরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি আমার হাজব্যান্ডের ফেভারিট খাবারগুলো রান্না করছি, পছন্দের খাবার মাছ। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একদম ফেভারিট খাবার, মোরালা মাছের চচ্চড়ি আর বাটা মাছের ভাজা, অবশ্যই ওর ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, আর শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড বসে বসে গল্প করছে একটুখানি আর কি। তো আমার শাশুড়ি মা একটু চা খাচ্ছিলো, শাশুড়ি মা তো একটু দেরি করেই ঘুম থেকে উঠে, আর চা খেয়ে বসছিল, আর ওনার ছেলের সঙ্গে গল্প করছিল। তো আমি রান্না করে আমার হাজব্যান্ডকে দিলাম একটু খেতে।
খেতে, গরম গরম তরকারি খেতে ভালোবাসে, মানে খালি মুখে তরকারি আর কি। এমনি তো বাড়িতে থাকে না, আজকে একটু সুযোগ হয়েছে তাই হাজব্যান্ডকে একটু রান্না করে খেতে দিলাম আর কি। ভাত তো পরে খাবে। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, দেখবে তোমাদের বলবো আমি কি কি রান্না করেছি। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এটা হচ্ছে মাছের টক, এই যে দেখতে পাচ্ছ, আমচুর দিয়ে মাছের টক দুর্দান্ত লাগে। ভেন্ডি আর কুমড়ো দিয়ে রান্না করেছি। এটা হচ্ছে কলমি শাকের ভাজা, রসুন পেঁয়াজ দিয়ে করেছি। এটা হচ্ছে বাটা মাছের ভাজা। আর এইটা তো চচ্চড়ি করেছি, মোরালা মাছের বাটি চচ্চড়ি, ঠিক আছে। আর এটা হচ্ছে স্যালাড। খেতে দেবো, সবুজ খাবে। সবুজ আমাকে দেখা যাচ্ছে না তো? চচ্চড়ি দেবো? হ্যাঁ দিয়ে দেবো। কেমন সবুজ খেতে? পালং শাকটা হেভি হয়েছে। পালং শাক না, কলমি শাক ওটা। ছেলেকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। হাজব্যান্ড এদিকে বসছে খেতে, আর শাশুড়ি মা স্নান করতে গেছে, আসবে। ওনার একটু দেরি হয় আর কি, দেরি করে যেহেতু চা খায়, তো চা মুড়ি টুড়ি খায়, ওই জন্য একটু দেরি হয়। আর চলে আসবে, আমি খেতে খেতেই আমার শাশুড়ি মাও খেতে চলে আসবে। ভাত বেড়ে দেবো। ভাতটা বাড়িনি কেন বলো তো, আমার শাশুড়ি মার হচ্ছে ফ্যান চলে তো, আর ভাত একদম শুকিয়ে যায়। শাশুড়ি মা শক্ত ভাত খেতে পারে না, শক্ত হয়ে যায় ভাত, তো শুকিয়ে যায়, ওই জন্য ভাত বাড়িনি আর কি। তো আসলেই ওনাকে ভাত বেড়ে দেবো, তরকারি তো এখানে আছে দিয়ে দেবো। আর শাশুড়ি মা যখন আসবে আমার তখন খাওয়া হয়ে যাবে আর কি। তো তিনজন বসছি, আমার মেয়ে বাড়িতে নেই, মেয়ে গেছে কলেজে আর কি। আর আসবে সেই সন্ধেবেলায় আসবে, খাওয়া দাওয়া করবে। তো আমি বাটা মাছটা না খেলাম না, মোরালা মাছটা এত ভালো হয়েছে কি বলবো, দুর্দান্ত হয়েছে। আর টক দিয়ে ভাত খাবো, তো মাছের টক করেছি, রুই মাছের টক করেছি, বেশ ভালো লাগবে। টকটাই আমাদের ফেভারিট, বেশ ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম বাটা মাছ। আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে আর কি, মাছ খেতে ভালোবাসে মাংসের তুলনায়। তো আজকে যেহেতু বাড়িতে আছে, নানা রকম তরকারি করেছি, ওর ভালো লাগে যে তরকারিগুলো, সেগুলোই করেছি। হাজব্যান্ড অবশ্যই বলে দিয়েছিল মেনুগুলো কি কি হবে। আর ছুটির দিনে হাজব্যান্ড ঠিক করে কি খাবার দাবার খাবে আর কি। যেই রকম বাজার করে নিয়ে এসেছিলো সেই রকম রান্নাবান্না করেছি। আর এখন খেতে বসছি, বেশ ভালো লাগছে, তরকারিগুলো বেশ অন্যরকম টেস্টি হয়েছে খেতে আর কি। কলমি শাকের ভাজা তো দুর্দান্ত হয়েছে, আর তোমার রসুন দিয়ে করেছিলাম, আর মোরালা মাছ দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। এখন টক দিয়ে ভাত খাবো আর কি। আর আমচুর করেছিলাম না, সেই নতুন আমচুর দিয়েই টক করেছি, এত গন্ধয় ম করছে আর কি। আমচুরটা খাবো, বেশ ভালো লাগবে আর কি। টক খেতে আমরা ভালোবাসি, ছুটির দিনে বলো আর এমনি বলো, সবজি দিয়ে টক বা মাছের টক দুর্দান্ত লাগে খেতে, আমরা টক খাই। এমনি নানা পদ রান্না করলেও টকটাই আমাদের পাতে থাকে আর কি। গরমে টক খেলে মুখে রুচি বাড়ে, আর ভালোও লাগে খেতে আর কি। আর শাশুড়ি মায়ের যে চলে এসছে, দেখতে পাচ্ছ আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাকে এখন খেতে দিচ্ছে আর কি। তোমার ভাত খেতে পারে না, শক্ত ভাত মা খেতে পারে না, মানে ভেতর থেকেই ভাত দিতে হয়, হাঁড়ির ভেতর থেকেই ভাত দিতে হয় আর কি। তো ভালোবাসে নরম ভাত খেতে, দাঁত নেই তো, দাঁতের সমস্যা খুবই, ওই জন্যই। গুড ইভিনিং জানাই সবাইকে। আর বিকেলবেলা চলে এসেছি একদম। এই যে তরমুজ নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড, তরমুজটা কেটে আমি কিছুটা ফ্রিজে ভরে দিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে গেছে বেশ তরমুজ। আর ফ্রিজে রেখে দিলে কেটে না তরমুজ বেশ ভালো লাগে পরে খেলে আর কি। একটু লবণ মাখিয়ে শাশুড়ি মার কাছে নিয়ে যাচ্ছি, শাশুড়ি মাকে খেতে দেবো। না তুমি খাও না, তুমি খাও 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 খাও। মিষ্টি? খুব মিষ্টি? ও আচ্ছা, তাহলে খাও। বন্ধুরা আমার ছেলে তরমুজ খাবে না, ওকে দেখো পুজো দিয়েছিলাম ফল, লেবু শশা ওকে খেতে দিচ্ছে। এই না সবুজ, এই খাবারটা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, রাখো, খাচ্ছি। দেখো এখন বসে গেছি, তরমুজ খাবো। আর মৌটার জন্য অপেক্ষা করছিলাম, মৌ কলেজ থেকে একেবারে টিউশনে চলে গেছে আর আসেনি। তো
তবে আমি আর আমার হাজব্যান্ড বসে খাচ্ছি আর কি তরমুজটা। এত ভালো তরমুজটা কি বলবো, যেই রকম মিষ্টি সেই রকম রসালো আর কি, দেখেও বোঝা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় দুটো খেতে ইচ্ছে করবে, বুঝলে। তো আমি অর্ধেক কেটেছি আর অর্ধেক ফ্রিজে আছে, আবার কালকে খাওয়া দাওয়া হবে। একসঙ্গে তো এত বড় তরমুজ সবাই খেতে পারবো না। আমার ছেলে একেবারে তরমুজ দেখতেও পারে না, খেতেও পারে না আর কি, ওর ভালো লাগে না, এই জন্য অন্য ফল দিয়ে এসেছি, বুঝলে। তো চলো বন্ধুরা, আজকাল ব্লগ আমি তরমুজ খেতে খেতে এন্ড করছি। আমার এই ব্লগে যদি তোমাদের একটুও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা আছে নিউ ব্লগ নিয়ে। টাটা।